আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আমরা জানতে পারবো আমাদের পছন্দের বস্তু যখন হারিয়ে যায় আমরা সবাই আমাদের নিজ নিজ স্থান থেকে আফসোসের কোনো সীমা থাকে না, অথচ আমরা হাজারো চেষ্টা করার পরেও হাজার হাজার টাকা খরচ করে সেই কষ্টার্জিত সম্পদ নিজের কাছে আনার জন্য, ফিরিয়ে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি, কিন্তু এই চেষ্টা কোনো কাজে আসে না। না চেষ্টা কোনো কাজে আসে, না টাকা পয়সা কোনো কাজে আসে। দেখুন, অনেক মানুষ এমন রয়েছে, প্রত্যেকটি মানুষের কাছে কিছু পছন্দের জিনিস থাকে, যে জিনিসটি দাম কম হতে পারে বটে, তবে সেই জিনিসটাই তার কাছে অনেক মূল্যবান হয়ে থাকে। আর সেই পছন্দের জিনিস যখন হারিয়ে যায় তখন আমরা খুব আফসোস করি, হাই হতাশ করি, কিন্তু কোনোভাবেই আমরা সেই জিনিসটি আর খুঁজে পাই না। আমাদের কষ্টার্জিত সম্পদ যেটাই হোক না কেন, চাই আমাদের মোটরসাইকেল হোক, কিংবা মোবাইল হোক, কিংবা আপনার ভাই বোন, আপনার সন্তান হারিয়ে গেছে, যেই ক্ষেত্রেই হোক না কেন, যেই হারাক না কেন, যে বস্তুই হারাক না কেন, আপনি এমন একটি আমল আজকে আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি, সেই আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরে সেই জিনিসটি আপনি খুঁজে পাবেন, ফিরে পাবেন। সে আমলটি কি? সে আমলটি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। তার আগে আমি বলতে চাই, যারা আমাদের এই চ্যানেলের সাথে আছেন অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে আপনারা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। আপনি যদি কোনো মুসিবতে পড়েন, সে মুসিবতের দোয়া কি হতে পারে, আমল কি হতে পারে, ওজিফা কি হতে পারে, সেই বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেই বিষয়ে কোরআন ও হাদিস থেকে আলোকপাত করে আমরা ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর দৈনন্দিন আমাদের চ্যানেল থেকে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে যাবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যাই হোক, আমরা হারানো বস্তু ফিরে পেতে যে আমলটি আমরা করব, সেই আমলটি হলো, সর্বপ্রথম আমরা 11 বার দুরূদ শরীফ পাঠ করব। কম বেশি করে পড়ব না, 11 বার দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ অনেক রয়েছে, তোর মধ্যে সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার জন্য ভালো হবে আপনি বড় দুরূদ, অর্থাৎ নামাজের ভিতরে আমরা যে দুরূদ পড়ি, যে দুরূদের নাম আমরা বলে থাকি দুরূদ ইব্রাহিম। দুরূদ ইব্রাহিম 11 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, এই দুরূদটা আপনি সম্পূর্ণ 11 বার পাঠ করবেন। এরপর আপনি 7 বার সূরা দুহা, অর্থাৎ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। এই সূরা দুহা অর্থাৎ ওয়াদ-দুহা সূরাটা 7 বার পাঠ করবেন। এরপর আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আপনি 41 বার, মানুষ মৃত্যুর সময় সংবাদটা পাওয়ার সাথে সাথে আমরা যে দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটি আপনি পাঠ করতে থাকুন 41 বার। এরপর আবারও আপনি 11 বার দুরূদ শরীফ পড়ুন।
এরপর আপনি নিজ নিজ খেয়াল অনুযায়ী আপনার হারিয়ে যাওয়া জিনিসটি আপনি খুঁজতে থাকুন। আপনার ড্রয়ারের চাবি কোথায় রাখছেন আপনার মনে নেই, আপনার বাইকের চাবি কোথায় রাখছেন আপনার মনে নেই, আপনার বাইকটাই হারিয়ে গিয়েছে আপনি পাচ্ছেন না, হ্যাঁ, আপনার সন্তান হারিয়ে গিয়েছে আপনি পাচ্ছেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভিতরে এটা জব থাকবে, অর্থাৎ ভিতরে ভিতরে মনে মনে আপনি এটা পড়তে থাকবেন কিংবা উচ্চ আওয়াজেও পড়তে পারেন। আর আপনার হারিয়ে যাওয়া বস্তু আপনি খুঁজতে থাকুন, ইনশাআল্লাহ 24 ঘন্টার ভিতরে আপনি আপনার হারিয়ে যাওয়া যে জিনিসই হোক না কেন সেটা আপনি ফিরে পাবেন, আল্লাহ তাআলা আপনার সম্মুখে দিয়ে দিবেন। যদি আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি আস্থা এবং অবিচল বিশ্বাস রেখে আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ যাই হোক না কেন 24 ঘন্টার ভিতরে আপনি আপনার হারিয়ে যাওয়া বস্তুকে ফিরে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটি আমল জেনে বুঝে করার তৌফিক দান করুন।